গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, যে 6000-এর অধিক যে শূন্য পদগুলো রয়েছে, সেই শূন্য পদগুলোর জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে পারবে সবই বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন থেকে অন করে নেবে। আগে দেখে নেব এই 6000-এর যে অধিক শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য, সেখানে কি কি পোস্ট রয়েছে। প্রথম রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মল সহায়ক, তারপর সহায়ক, তারপর এখানে সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন, তারপরে অ্যাডিশনাল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস্ট, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজমেন্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্ট মিলিয়ে মিনিমাম 6000 অধিক শূন্যপদ রয়েছে। এই শূন্যপদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রথমে তো তোমাদের ওয়েবসাইটে প্রোফাইল বানাতে হবে। সেই প্রোফাইল কিভাবে বানাবে তার কিন্তু একটি নমুনা দেওয়া হয়েছে ওয়েবসাইটে, এবং নতুন লেটেস্ট আপডেটস নমুনা দেওয়া হয়েছে। যেভাবে তোমরা করবে সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দেবো, চলুন দেখা যাক। আমরা সেই নমুনার ওয়েবসাইট অর্থাৎ নোটিফিকেশনে চলে এসেছি, বা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারেন। এটি একটি পিডিএফ ফাইল রয়েছে। দেখুন এখানে কিভাবে আবেদন করবেন করতে হবে এখানে বলাই আছে, এবং দেওয়া আছে উপরে ওয়েস্ট বেঙ্গলের লগো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম। এখানে দেখতে পারবেন যে কি বলা হয়েছে, অনুসরণ করার প্রক্রিয়া। দেখুন প্রথমে তো রেজিস্ট্রেশন করতে হবে। আপনার বৈধ মোবাইল নম্বর, নাম, জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে পোর্টাল রেজিস্ট্রেশন করুন। তারপরে লগ ইন করুন। আপনার নতুন তৈরি ক্রেডেন্টিয়াল দিয়ে সিস্টেম লগ ইন করুন। এই প্রোফাইলে যেতে হবে, তারপরে ড্যাশবোর্ডে যান এবং আপনার প্রোফাইল এডিট করুন। এইভাবে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে তোমরা প্রোফাইল বানাতে পারবে এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য। এই প্রোফাইল বানানোর কারণটা হলো, সব থেকে সুবিধা তোমরা পাবে যেটা হলো, তোমরা যেই পোস্টের জন্য আবেদন করো না কেন, তোমরা যদি দেখো এখানে একটা নমুনা হিসেবে দেখিয়ে দিচ্ছি। উদাহরণ হিসাবে সহায়ক পদের জন্য আবেদন করবে, তোমরা প্রথমে প্রোফাইলটা বানিয়ে নেবে। এখনই প্রোফাইলটা বানানোর পরে তোমরা ফটো দিয়ে সবকিছু এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে বানিয়ে নেবে। এবার সহায়ক পদের জন্য আবেদন করার জন্য তোমাদের সহায়ক একটা অপশন আসবে, সেখানে ক্লিক করলে আবেদন হয়ে যাবে। তোমাদের শুধু করতে হবে, প্রোফাইল বানাতে হবে। এবার ভাবছো যে আমরা কি একটার বেশি অধিক শূন্য পদে আবেদন করতে পারবো? হ্যাঁ বন্ধুরা পারবে। তোমরা একটারও বেশি তোমরা সবকটার জন্য আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের এখানে কিছুটা কম্পিউটারাইজড, অর্থাৎ যারা কম্পিউটার জানো এবং তাদের প্রশিক্ষণ নিয়েছো তার একটি সার্টিফিকেট রয়েছে, তার জন্য কিন্তু তোমরা আলাদাভাবে কিন্তু আবেদন করতে হবে। তার জন্য যারা কম্পিউটার জানো তাদের কিন্তু সেই অভিজ্ঞতা এবং সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এবং যারা কম্পিউটার জানো না, কম্পিউটার ছাড়া যেই সব শূন্যপদ রয়েছে, যেগুলো সহায়ক রয়েছে, সেক্রেটারি রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক, এটা কিন্তু কম্পিউটারের জন্য। তোমরা বুঝতেই পারবে, ব্যাংক ইনফরমেটিক অফিসার, ব্লক ইনফরমেটিক অফিসার, এগুলো সব কিন্তু কম্পিউটারের জন্য। এবার দেখতে পাচ্ছ পঞ্চায়েত সমিতি পিয়ন, এটা কম্পিউটার লাগবে না। তারপরে গ্রুপ ডি, এটাও কম্পিউটার লাগবে না। তারপর লোয়ার ডিভিশন ক্লাস অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য কম্পিউটার লাগবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এদের জন্য কিন্তু কম্পিউটার লাগবে না। এই সমস্ত পোস্টের জন্য কিন্তু কোনো কম্পিউটার দরকার নেই, কম্পিউটার ছাড়া আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত পোস্টগুলো রয়েছে কম্পিউটার দিয়ে আবেদন করতে হবে, সেগুলোর জন্য কিন্তু তোমাদের প্রোফাইলে কম্পিউটার অভিজ্ঞতা সার্টিফিকেট আপলোড করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে এই নতুন যে আপডেটটা চলে এসেছে, এই আপডেটটা কিন্তু তোমরা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন, বা যদি কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রামে গিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে শেষ করছি, ধন্যবাদ।